হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে বেগুনের ভর্তার রেসিপি নিয়ে এসেছি। বেগুনের ভর্তা করার জন্য আমি দুটো বেগুন নিয়েছি আমাদের পরিবারের মতন। চিড়ে মধ্যেটা দেখে নেব পোকা আছে কিনা। দুটোই চিড়ে দেখে নিলাম, পোকা নেই, খুব কচি বেগুন। এবারে কিছুটা রসুন ছাড়াবো। এতে আমি রসুন দেব। রসুনগুলো ছাড়িয়ে নেব, খোসা ছাড়িয়ে নেব। তারপর আমি এই বেগুনের মধ্যে ফুটো করে রসুনগুলো ঢুকিয়ে দেবো। দেখুন আমি কিভাবে করি। অনেকটা রসুন নিয়ে নিলাম। এটাতে বেশি রসুন হলেও ভালো লাগে, রসুনের গন্ধ করে না, যেহেতু এটাও সেদ্ধ হয়ে যায়, পুড়ে যায় বেগুন পোড়ানোর সাথে সাথে। এবং সব রসুন কটা একবার ছাড়িয়ে নেব। এইভাবে খোসা ছাড়িয়ে তারপর বেগুনের মধ্যে অনেক কটা ফুটো করে তার ভিতর রসুনগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি কেমন করে রসুনের খোসাগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সব খোসা আগে ছাড়িয়ে নিতে হবে। এবারে একটা আলু ছিলনি দিয়ে বা ছুরি দিয়েও করতে পারেন, আমি আলু ছিলা দিয়ে করছি, ফুটো করব। বেগুনের মধ্যে অনেক কটা আগে ফুটো করে নেব। এই দেখুন অনেক কটা ফুটো করে নিলাম, দুপাশেই ফুটো করব। এবার এই রসুনগুলোকে ওর মধ্যে ঠুসে ঠুসে ভরে দেবো, গোটাটাই ভরে দেবো। বেগুন পোড়ানোর সাথে সাথে বেগুন যেমন সেদ্ধ হবে রসুনগুলোও সেদ্ধ হয়ে যাবে। দেখুন দুটো বেগুনে আমি অনেকগুলো করে রসুন দিয়ে দেবো। শীতের দিনে বেগুন পোড়ার সাথে এরকমভাবে রসুন খেলে ঠান্ডা লাগবে না, গা গরম থাকবে। সর্দি হলে সর্দিও হবে না, গা হাতে ব্যথাও চলে যাবে। যাদের গা হাত ব্যথা করে এই রকম করে রসুন খেলে গা হাতে ব্যথাও চলে যাবে। পায়ে ব্যথা করছে, হাতে ব্যথা, কবজিতে ব্যথা, এইগুলো এই রসুন খেলে এইভাবে সেটাও ভালো হয়ে যাবে। কাঁচা রসুন খেতে পাচ্ছেন না, তরকারিতে আমি খাই, এটা সেদ্ধ করলে বেশি উপকার দেয়। আরও আমার রসুনের দরকার, সেই জন্য আরও কিছুটা ছাড়াবো। এই দেখুন যেগুলো খুব মোটা হবে সেগুলো আমি কেটে দু টুকরো করে নেব, লম্বা লম্বি করে কাটবো। এমনি করে সব দেবো, দুটো বেগুনে এইভাবে করে নেব। এটা ছোট বেগুন তাই এখানে কম রসুন ঢুকাবো। যেটা মোটা আমি সেটা দু টুকরো করে নেব। খোসা ছাড়িয়েই রসুনগুলো ঢুকাবেন, খোসা শুদ্ধ ঢুকাবেন না। এভাবে সব রসুনগুলো ঢুকিয়ে নেব। তারপর কটা টমেটো নেব, বেগুন আর টমেটো আমি একসাথেই পুড়াবো। তিনটে টমেটো নিলাম আমি, দুটো বেগুনের সাথে তিনটে আমি টমেটো নিলাম। খুব বড় সাইজ না, এটা একটু ছোট সাইজেরই টমেটো আছে। মধ্যে এরকম ছিলে দিলাম, যখন পোড়াবো তখন এরও খোসা এইভাবে উঠে যাবে। এবারে বেগুনটা আর টমেটোগুলো চুলোতে পুড়াতে দিয়ে দিলাম। কয়লার চুলো ধরেছে, কয়লার চুলোতে পুড়াতে দিয়ে দিলাম। উল্টে পাল্টে ভালো করে বেগুন আর টমেটোগুলো পুড়িয়ে নেব। তারপর চলুন পোড়াবার পর দেখাচ্ছি। সব বেগুন আর টমেটো পুড়ে গেছে, এরপর আমি এগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলো মাখাবো আর রসুনগুলোকে ভালো করে ঠেসে দেবো।
মাখিয়ে দেবো এর সাথে। রসুন, টমেটো, বেগুন সবটাই ভালো করে মাখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আপনারা আলুর যে ঠাসে সেটা দিয়েও মাখতে পারেন। আমি হাতে করে ভালো করে মাখছি, কিংবা খুন্তি দিয়েও কেটে কেটে দিতে পারেন। যদি কোনো মোটা থাকে, এখনকার হাইব্রিডের টমেটোগুলো কিছু কিছু সেদ্ধ হয় না, সেগুলো ফেলে দেবেন, মোটাগুলো রাখবেন না। এই দেখুন আমি সেটা কেটে বাদ দিয়ে ফেলে দিচ্ছি। এইভাবে সমস্ত বেগুনটা টমেটোটা ভালো করে মাখিয়ে নেবো আগে। তারপর এতে কুচিয়ে রাখা ধনেপাতা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেইটা এতে মিলিয়ে দেব, এবং পরিমাণ মতো নুন আর তেল দিয়ে দেবো। এই দেখুন ধনেপাতা দিলাম, এইবারে পেঁয়াজ দেবো, ছোটো ছোটো করে কুচাতে হবে, আর দেব পরিমাণ মতো নুন আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। আপনারা এই সময় কুচিয়ে রাখা লঙ্কাটাও দিয়ে দেবেন। আমি সকাল সকাল লঙ্কা খাই না বাড়িতে, তাই লঙ্কা দিইনি। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সর্ষের তেল দিলাম, বেশ অনেকটা করে সর্ষের তেল দিতে হবে। এইটা পরোটা, রুটি এবং ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে। আপনারা পরোটা, রুটি বা মুড়ি দিয়েও খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে। এরকম করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনার ভালো লাগলো কিনা। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। এরকম করে করে খেয়ে দেখবেন, পরোটা, রুটি এবং মুড়ি দিয়েও এটা খেতে খুব ভালো লাগে। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।